আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বিচি খাসির মাংস দিয়ে রান্না করব। খেতে অসম্ভব মজার হয় এই খাসির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না। চুলায় কড়াই বসিয়ে দিছি, কড়াইটা গরম হলে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেল গরম হলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা ভাজবো, বেশি একটা ভাজবো না। এখানে আমি 2টা তেজপাতা নিচ্ছি আর একটা দারচিনি, 4টা এলাচ। মশলাটা কিছুক্ষণ ভাজবো পেঁয়াজের সাথে। এখন আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটাও কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। আদা রসুন যদি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু কাঁচা যে গন্ধটা থাকে না। এখন আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু এখানে বেশি একটা মশলা ব্যবহার করিনি, কিন্তু অল্প মশলাতে খেতে অসম্ভব মজার হয়। তাই এখানে আমি হাফ কেজির চাইতে বেশি হবে খাসির মাংসটা আমি এখন দিয়ে দিব। মশলার সাথে ভালো করে নিয়েছে মিক্স করে নিব মাংস। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা আমি ভালো করে কষায় সিদ্ধ করে নিছি। তো হয়ে গেছে সিদ্ধ মোটামুটি। এখন আমি যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে রাখছিলাম ধুয়ে ওগুলা দিয়ে দিব। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কাঁঠালের বিচিটাও সিদ্ধ করে নিব। তো হয়ে গেছে আমার বিচিগুলো সিদ্ধ, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো বেশি একটা পানি দিব না, সামান্য পানি দিব। এখন আমি হাফ চামচের মতো জিরার গুঁড়ি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হয়ে গেল আমার খাসির মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না। কেমন হয়েছে খাসির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।